আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং বিদেশে যারা আমাদের এই ফেসবুক লাইভে রওদা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আমাদের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্সের ৮ম ক্লাসে আজকে যারা যুক্ত হচ্ছেন, যারা আমাদের সাথে লাইভে সম্পৃক্ত হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি, এরপরে আপনাদের কাছে আহলান ওয়া সাহলান মুবারাকান। এই আজকের কোর্সটি আমাদের ইনশাআল্লাহ ৮ম ক্লাস, এরপরে আর 2টি ক্লাসের মাধ্যমে আমাদের ইনশাআল্লাহ শেষ হবে। তো আমরা আজকের ৮ম ক্লাসের যে টাইটেল নির্ধারণ করেছি তা হচ্ছে বদর থেকে ইসলামের প্রসার দিক দিগন্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধসমূহ, কৌশল, মৌলিক কারণ ও শিক্ষা, বিশেষত উহুদ এবং বদর এই দুটো যুদ্ধ নিয়ে আজকে আমরা কিছু কথাবার্তা বলবো এবং এ বিষয়ে সামগ্রিক আমরা কিছু কথা শুনবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে। তো আমরা আর সময় নষ্টর দিকে যাব না, আমরা সরাসরি ইনশাআল্লাহ আলোচনায় প্রবেশ করছি ইনশাআল্লাহ। আমরা গত দিনে আলোচনা করছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গেলেন, বদরের যুদ্ধ হলো। এই বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের কৌশল অবতরণ করেছিলেন, কিভাবে বদর পর্যন্ত কোন কোন প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর পর্যন্ত গেলেন, সেগুলো আমরা মোটামুটি সেখান থেকে আমরা জেনেছি ইনশাআল্লাহ। তো আজকে আমরা দেখব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে গেলেন, যাওয়ার পরে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সকল মানুষের সাথে একত্রিত হলেন এবং সেই একত্রিত হওয়ার পরে বদরে যখন সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে যেই জায়গাতে অবস্থান করতে হবে সেই অবস্থান ঠিক করলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে একটা দোয়া করেছিলেন, যে দোয়াটা অনেক বড় তাৎপর্যপূর্ণ এবং অনেক বেশি আমাদের কাছে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলের আবেগ আমাদের কাছে তুলে ধরেছিল। আজকে আমাদের যে আলোচনায় কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কৌশলগুলো অবতরণ করেছিলেন যুদ্ধে। তবে সবচেয়ে বড় একটা কৌশল এখানে মনে রাখতে হবে, আমার প্রস্তুতি যেমন হোক, আমার অবস্থান যেমনই হোক, আমাদের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা নিজেকে মুখাপেক্ষী করে দেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যে দোয়া করেছিলেন সেই দোয়াতে বলেছিলেন, হে আল্লাহ, মুসলমানদের এই দলটি যদি নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে এই দুনিয়াতে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত আবেগ দিয়ে কথাগুলো বলেছিলেন এবং তিনি বলছিলেন যে হে আল্লাহ, তুমি কি চাও আজকের দিনের পরে আর কেউ তোমার ইবাদত করার মতো না থাকুক? আমি তো মনে করি না তুমি সেটা চাও রব। সুতরাং আজকের দিনে সত্য মিথ্যার পার্থক্য তুমি নির্ধারণ করে দাও, আজকে তুমি আমাদের কাছে বিজয় দিয়ে দাও। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করছিলেন, এই দোয়া করার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যে চাদর ছিল এই চাদরটা কাঁধ থেকে পড়ে গিয়েছিল। আবেগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করছিলেন। সুতরাং এই দোয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা আনফালের 12 নম্বর আয়াত অবতীর্ণ হলো, ইয ইউহিয়া রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাত্তাবিউ ফাসাব্বিতুল লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনার প্রতি ওহী করা হয়েছিল ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযিনা আমানু, যে আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে আছেন। ফাসাব্বিতু, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তোমাদের পাগুলাকে আল্লাহ দৃঢ় করে দিলেন। সুতরাং আমাদের যেখানেই আমাদের বিপদ, যেখানেই আমাদের জন্য চূড়ান্ত রকমের পরীক্ষার জায়গা আসবে, সেখানে কিন্তু আমরা নানান ধরনের প্রস্তুতি আমরা নিয়ে থাকি, কিন্তু আমাদেরকে চূড়ান্ত একটা প্রস্তুতি নিয়ে থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়া হচ্ছে আপনার আমার জন্য সফলতার মানদণ্ড হিসেবে উপস্থাপিত হবে। কি হলো এরপরে? যুদ্ধের মধ্যে উদ্বুদ্ধকরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা অনুপ্রেরণা ছিল। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে হাজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে জান্নাতের পথে জেগে ওঠো, যার দিক দিগান্ত থেকে বিস্তৃত, যে দিক দিগান্ত থেকে তোমরা জান্নাতের দিকে এগিয়ে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে সাহাবী উমাইর ইবনে হাম্মাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধ করি আমি কি পাবো? আল্লাহ রাসূল বললেন তুমি জান্নাত পাবে। সাথে সাথে তার কাছে অনেকগুলো খেজুর ছিল, তিনি খেজুরগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। অনেকে জিজ্ঞাসা করলো, খেজুর ফেলে দিলে কেন? খেজুর খাচ্ছিলে? বলে এই খেজুর খেয়ে আমি জান্নাতের রাস্তায় যেতে দেরি করব কেন? এই কথা বলে উমাইর যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন, তিনি শহীদ হলেন। আমি এই কথা এই জন্য বললাম, একজন নেতা তিনি যখন সেখানে উপস্থিত হন এবং তিনি মানুষকে কি প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করতে পারেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরে একটা বিচক্ষণতা ছিল।
যারা কাফের মুশরিকরা এসেছিল তারা তো সবসময় টকবক করছে, সবসময় আক্রমণ করবে, কি করবে। এই যে প্রতি আক্রমণ, নিজে আক্রমণ না করে অপেক্ষা করা, জবাবই আক্রমণ। আমরা আক্রমণাত্মক হব না, জবাব দেওয়ার জন্য আক্রমণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন, দেরি করে করে যখন দেখলেন যে একদম চূড়ান্ত সময়, সাহাবায়ে কেরাম যখন উৎসাহ উদ্দীপনার চূড়ান্ত রূপে আছে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে আক্রমণ শুরু করালেন। সুতরাং মুসলমানরা অযথা তাদের শক্তিও ক্ষয় করে নাই, শক্তিটাকে সর্বোচ্চ সময়ে সর্বোচ্চভাবে ব্যবহার করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধে বদরে আমরা দেখেছি কতগুলো মানবিক দিকও ছিল। তার কিছু অংশ আপনাদের কাছে একটু বলে রাখি, যাতে আমরা পরবর্তীতে অংশে আসলে আমরা অনুভব করতে পারবো। এর একটা অংশ হচ্ছে বনু হাশিমকে জোর করে আনা হয়েছিল যুদ্ধে, তারা আসতে চায় নাই, কিন্তু আবু জেহেল সহ অন্যান্যরা এমনভাবে কথা বলেছে যে তাদের না এসে উপায় ছিল না, একঘরে হয়ে যেত তারা। এই জন্য রাসূল বললেন, বনু হাশিমের তোমাদের মধ্যে থেকে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে যেন হত্যা করা না হয়, রাসূল জানিয়ে দিলেন। এরপরে আবুল বখতারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একজন লোক ছিল যে রাসূলকে কষ্ট দিত না, সবাই কষ্ট দিল। রাসূল বলেন আবুল বখতারিকেও যেন হত্যা করা না হয়, কারণ সে তাদের চাপে পড়ে আমাদের কাছে। এই যে মানবিকতা, প্রতিপক্ষ মানেই প্রতিপক্ষ নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মানবিকতা দেখিয়েছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা ছিল বড় ধরনের, এ বিষয়ে আমরা অনেকেই একটু কম আলোকপাত করি। সেটা হচ্ছে ওকশা ইবনে মেহসান আসাদি। ওকশা ইবনে মেহসান আসাদির থেকে একটা ঘটনা এসেছে। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন, করতে করতে তার তলোয়ারটা ভেঙে যায়। যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিয়ে যুদ্ধ করব? ওকশা ইবনে মেহসান যখন এই কথা বলেন, রাসূল তাকে একটা কাঠ দেন, কাঠের খণ্ড একটা দিয়ে দেন তাকে। এই কাঠখণ্ড দিয়ে তিনি যখন পুরো হাত কেবল উঁচু করেছেন, একদম অবিস্মরণীয়ভাবে চকচকে একটা তলোয়ার বেরিয়ে যায়। উনি এই তলোয়ার দিয়ে যুদ্ধ করতে থাকেন। ওকশা বদরেও শহীদ হন নাই, ওকশা উহুদেও শহীদ হন নাই, এই তলোয়ার তার চলমান ছিল। এই তলোয়ার আশ্চর্যজনক তার কাছে রাখতেন। রাসূল কাঠ দিয়েছিলেন, সেটা তলোয়ারে রূপান্তর হয়েছিল। অতঃপর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন মুরতাদদের যুদ্ধ হয়, এই যুদ্ধে ওকশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই তলোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে এরপরে তিনি শাহাদত বরণ করেন। সুতরাং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় ধরনের মুজিজা ছিল। এইভাবেই বদরের যুদ্ধে মুসলমানরা যে বিজয় অর্জন করে, মুসলমানরা সফলতা অর্জন করে, বদরের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া সত্য মিথ্যার পার্থক্য, এটা সারা পৃথিবীর কাছে ছড়িয়ে যায়। চূড়ান্ত লাঞ্ছনা বঞ্চনা নিয়ে বদরের প্রান্ত থেকে আস্তে আস্তে করে তারা ফেরত যায়। এই যুদ্ধে উভয় পক্ষের নিহতের সংখ্যা, শহীদ এবং নিহতের সংখ্যা কত ছিল? বদরের মধ্যে 14 জন শাহাদত বরণ করেছিলেন, 6 জন ছিলেন মুহাজির, 8 জন ছিলেন আনসার। এই 8 জন আনসার আর 6 জন মুহাজির মুসলমানদের পক্ষে, আর 70 জন মৃত্যুবরণ করেছিল এই বদরের মধ্যে মুশরিকদের পক্ষ থেকে 70 জন তারা মারা গিয়েছিল। এই 70 জনের মৃত্যু যখন হয়, এই পরাজয় তাদের কাছে এক চূড়ান্ত পরাজয় হিসাবে গণিত হয়। এই পরাজয়ের খবর যখন মক্কায় পৌঁছায়, তখন তারা নিষেধ করে দিয়েছিল, খবরদার কেউ যেন মক্কাতে শোকও করতে পারবে না, শোক করলে, কান্নাকাটি করলে, কারো মাতম করলে আমরা প্রতিশোধ আবার নিব, সুতরাং মাতম করা নিষেধ। এই খবর যখন শোনার পরে মক্কাতেও তখন 2-1 জন মুসলমান ছিলেন। এই মুসলমানের মধ্যে থেকে যারা পেয়েছিলেন তারা খুশির সংবাদে আনন্দিত হচ্ছিলেন। আর আবু লাহাবের কাছে যখন এই খবর পৌঁছায়, তখন আবু লাহাব চূড়ান্ত রকমের নিজে ভিতরে গোসা হয়, নিজের ভিতরে সে অস্থিরতা ফিল করে। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্চর্যজনক এক খেলা। 3 দিনের বদরের বিজয়ের 3 দিন পরেই আবু লাহাবের তাউন আক্রমণ করে। তখনকার প্লেগ যেটা বলা হতো, এক ধরনের গুটি হয়ে যেত, হওয়ার পরে তার মধ্যে জ্বর হলো। এই 3 দিন পরে আবু লাহাব মারা গেল। আল্লাহ তাকে এমন লাঞ্ছনা দিয়েছিলেন যে আবু লাহাবের ছেলেরা পর্যন্ত তাকে 3 দিন ফেলে রেখেছিল, তাকে কেউ দাফন করতে যায় নাই, ছুতে যায় নাই। শেষে আবু লাহাবের পরিবার মনে করলো, আমরা যদি এরকম করে ফেলে রাখি তাহলে তো চূড়ান্ত তার জন্য একটা অপমান হবে। পরে তারা কাঠ দিয়ে ঠেলে ধাক্কে একটা গর্ত খুঁড়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে আবু লাহাবকে কিন্তু এই বদরের 3 দিন পরে তাকে সমাহিত করেছিল, পুঁতে ফেলা হয়েছিল। মদিনায় যখন এই বিজয়ের খবর পৌঁছে, মদিনার আকাশে বাতাসে আনন্দের হিল্লোল বইতে শুরু করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরামই কিন্তু এ বিষয়ে সতর্ক ছিলেন না, যে তারা জানতেন না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যুদ্ধের জন্যই বেরিয়েছেন বা এরকম
অনেকেই মনে করেছিলেন একটা কাফেলাকে প্রতিরোধের জন্য, এই জন্য বদরে যাওয়ার ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাধ্য করেন নাই। তো তারা তখন খবর পেয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের সংবাদ পেয়ে সবাই তখন ঝাঁকে ঝাঁকে রসুলকে স্বাগত জানার জন্য আসতে শুরু করে। এবং এই সংবাদের ক্ষেত্রে হজরতে আবু হুরাইরা সহ অন্যান্য রেওয়ায়েত থেকে একটা রেওয়ায়েত আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন রসুল জানতেন না তিনি ইন্তেকাল করেছেন, তাকে যখন কবরস্থ করে তারা উঠে চলে আসতেছেন, ঠিক এই সময়টাতেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার কবর দিয়ে তখন তারা উঠে আসছেন। এই সময় মদিনাতে বদরের বিজয়ের খবর পৌঁছে। রসুলের জন্য এটা একটা অনেক বড় পরীক্ষা ছিল। তার কলিজার টুকরা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি ওই দিনই মৃত্যুবরণ করেন। সেই দিনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান। বদর থেকে আরেকটি বিষয় আমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য সুস্পষ্ট করা হয়েছে। বদর যুদ্ধের পরে যে যতটুকু মাল পেরেছে জড়ো করেছে আর বলছে এইটুকু আমি সংগ্রহ করলাম এটা আমার, এইটুকু সংগ্রহ করলাম এটা আমার। সুতরাং এই কথা বলে বলে তারা চিন্তা করেছে যে এই মাল নিয়ে তখন একটা নিজেদের মধ্যে মতদ্বৈততা। আল্লাহ রাব্বুল আমিন সূরা আনফাল তখন অবতীর্ণ করেন, খুলিল আনফালু লিল্লাহি ওয়া লির রাসূল, নিশ্চয় এটা গনিমতের সম্পদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জন্য। এক ভাগ এটা রেখে দেওয়া হতো, 1/5 আল্লাহ এবং রসুলের জন্য, বাকিটুকু বিতরণ করা। এই যে সুন্দর বিধান আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দান করলেন, এই বিধানটা কিন্তু এর মাধ্যমেই হয়েছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অনন্যতা, এটি আপনারা নিশ্চয়ই জানেন কি জানেন না জানি না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যুদ্ধ করতেন, যুদ্ধের ময়দানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিজয় অর্জন করার পরে 3 দিন অবস্থান করতেন। 3 দিনের আগে সেই ময়দান ছেড়ে আসতেন না, সেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। এরপরে এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা আরেকটি নতুন জিনিস পায়, যুদ্ধবন্দী মুসলমানদের হস্তগত হয়। এই যুদ্ধবন্দীরা যখন তাদের সামনে আসার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান আকারে তাদের সামনে দেন যে কখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বিধান দেন যে যুদ্ধবন্দীদের সাথে কি ব্যবহার করতে হবে, যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ হবে। এই যুদ্ধবন্দীদের আচরণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন। সুবহানাল্লাহ বিহামদি, যারা মুসলমানদেরকে মারতে এসেছিল, যারা মুসলমানদেরকে পাইলে নিশ্চিহ্ন করে দিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বললেন যে তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে উন্নত ব্যবহার করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উন্নত ব্যবহার যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে করতে বললেন, তখন তারা নিজেরা মদিনাতে খেজুর খাইতেন আর এই যুদ্ধবন্দীদেরকে তারা রুটি খাওয়াইতেন। মদিনাতে তখন খেজুর অনেক বেশি সহজলভ্য, কিন্তু রুটিটাই তাদের কাছে অনেক বেশি দামি, কিন্তু তারা তাদেরকে রুটি খাওয়াইতেন আর নিজেরা খাইতেন খেজুর। এই ছিল হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যবহার। যারা রসুলের হত্যা করার জন্য দেশ ত্যাগ করাই দিল, মারতে আসছিল, মদিনাকে দখল করতে আসছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যবহার করলেন অনন্য। তাদের প্রত্যেকের মুক্তিপণ হিসাবে ধার্য করা হলো, সেখানে অনেক বিস্তারিত হয়ে যাবে, অনেক বড় ইতিহাস আছে এখানে। সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন, আবু বকর বললেন এরা আমাদের ভাই ভাতিজা কেউ হয়, তারা আবার দিনে চলে আসতে পারে, সুতরাং তাদেরকে হত্যা না করে আমরা মুক্তিপণ হিসেবে তাদের জন্য গ্রহণ করি। এরপরে 3000, 4000, 5000 মুক্তিপণ ধার্য করা হলো। অনেককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিও ছেড়ে দিয়েছেন যৌক্তিক কারণে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এরকমভাবে তো আমরা ছেড়ে দিতে পারি না, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে মিটাতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এইগুলার থেকে একদম চূড়ান্তভাবে বেরিয়ে যদি না আসে, তাহলে তাদের কাছে আমরা ততদিন পর্যন্ত এদেরকে বাঁচিয়ে রাখা উত্তম হবে না। বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আমিন পরের দিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন যে সূরা আনফালের মধ্যে এই যুদ্ধের মূল্যায়নও হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তাদের কাছে বললেন যে এটা যদি তোমাদের পরামর্শের ভিত্তিতে না হতো, আল্লাহর সিদ্ধান্তও ছিল, ততক্ষণ পর্যন্ত যে ইসলাম যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট না হয়, প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের শত্রুদেরকে ছেড়ে দেওয়া আল্লাহও পক্ষপাতী নন। কিন্তু মুশাওয়ারা, এই যে বরকতপূর্ণ আল্লাহ এবং তার রাসূলের জন্য যে বিধান এসেছিল, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য এখান থেকে শিক্ষা। সুতরাং এই যুদ্ধের মাধ্যমে যাদেরকে বন্দী করা হল, অনেকেই টাকা পয়সা দিতে পারতো না, তাদের জন্য কি ইনিশিয়েটিভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন দেখেন। 3000, 4000, 5000 দিনার, এই দিরহাম, এই রকম যারা দিতে পারবে না আল্লাহ রসুল তাদের জন্য বললেন তারা 10 জন মদিনার শিশুদেরকে যদি লেখাপড়া শিখাই দিতে পারে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। যুদ্ধবন্দী লেখাপড়া শিখায়,
এটার বিনিময়ে তাদেরকে মুক্ত করা হবে, এরকম নজির ইসলাম দেখিয়েছে। শিক্ষার সবচেয়ে দাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন একটা জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নাই। নতুন প্রজন্ম যারা আসছে তারা কখনো অশিক্ষিত থাকতে পারে না। যুদ্ধবন্দী তারা, রসুল বললেন তারা যদি শিক্ষার এই বিস্তার ঘটায় তাহলে তাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দিবেন। এইভাবে তাদের সাথে একটা যুক্ত হয়। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ পরবর্তীতে ইসলামের জন্য দ্বিতীয় হিজরিতে আরও কতগুলো বিষয় রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সাদাকাতুল ফিতর। এরপরে দ্বিতীয় হিজরিতে সাদাকাতুল ফিতর অবতীর্ণ করা হয় বিধান। এই বিধানের মাধ্যমে ক্ষুধা নিবারণের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা আসে এবং মুসলমানদের মধ্যে থেকে তখন এই অংশটুকু নির্ধারিত হয়ে যায় যে যারা অন্ন নাই, যাদের খাদ্যের অভাব আছে, তাদের জন্য সাদাকাতুল ফিতর। এটা কিন্তু দ্বিতীয় হিজরিতে, আপনাদেরকে মনে রাখতে হবে। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি বিধান আসে, সেটা হচ্ছে যে প্রথম ঈদ বদরের পরেই মুসলমানরা পালন করে। শাওয়ালের প্রথম তারিখে রমাদানের পরে আমাদের জন্য যে ঈদ, এই ঈদটা কিন্তু বদরের পরবর্তীতেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আসে এবং মুসলমানরা ঈদ উদযাপন করেন। এগুলো হচ্ছে বদর পরবর্তী ইসলামের যে বিকাশ, এই বিকাশের সময়টুকু। এরপরে আমরা দেখতে পাই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদরের পরবর্তীতে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে মক্কায় বসে কাফের মুশরিকরা বলল যে তাদের সাথে তো আমরা পেরে উঠি নাই, এমন যদি কেউ একজন থাকে যে মুহাম্মাদের মাথাটা যে ধর থেকে আলাদা করে দিতে পারতো তাহলে কতই না উত্তম হতো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা শুনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। উমায়ের বললেন যে আমার যদি এই ঋণ না থাকতো, আমার যদি কন্যাগুলাকে দেখার মতো কেউ থাকতো, তাইলে আমি এক মুহূর্ত দেরি না করে চলে যেতাম। উমায়ের এই কথা শুনে মক্কার একজন বললেন যে আমি তোমার জিম্মাদার হলাম, তোমার মেয়েরা, আমার সন্তানরা যে আচরণ পায় সেরকমই আচরণ পাবে। যতদিন আমি বেঁচে থাকবো আমার পরবর্তী প্রজন্ম তোমার সংসারের খরচ দিবে, তোমার ঋণ মিটাই দিব আমি, তুমি যদি মোহাম্মদকে মেরে ফেলতে পারো, যাও। এই কথা শুনে উমায়ের একটা ধারালো তলোয়ার নিয়ে তার মাথায় বিষ লাগায় মদিনায় চলে আসলেন। আসার পরে মসজিদে নববীর সামনেই প্রথমেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে ফেলেছিলেন। দেখার পরে তাকে বললেন যে এই আল্লাহ এবং তার রসুলের শত্রু, তুমি কি জন্য মদিনায় আসছো বলো। কোনো কথা না বলে তার তলোয়ারি কোষ থেকে বের করে তার কাঁধের মধ্যে ধরে, আল্লাহর নবী ছিলেন মসজিদে নববীতে, একদম ঠেসে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন। আল্লাহ রসুল বললেন ছেড়ে দাও ওমর, তার মাথার থেকে তার তলোয়ারটা তুমি সরাও। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন উমায়ের কেন আসছো বলো। বলে আমি আসছি বন্দীদের ব্যাপারে আপনার সাথে আলোচনা করার জন্য, কথাবার্তা বলার জন্য। আল্লাহ রসুল বললেন সত্য করে বলো, তুমি সত্য বলছো না, কেন এসেছো আমার কাছে বলো। বললে হ্যাঁ, বন্দীদেরকে কিভাবে মুক্ত করবেন, বন্দীদের আমাদের কিছু কাছের বন্দী আছে, তাদেরকে মুক্ত করার জন্য। আল্লাহ রসুল বললেন উমায়ের তুমি কি এই জন্য আসো নাই যে মক্কায় বসে তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি মুহাম্মদকে মারি তাহলে পরিবার পরিজন সবার খরচ সে দিবে, তোমার ঋণ মিটায় দিবে। সাথে সাথে উমায়ের আশ্চর্য হয়ে বললেন যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহ রসুল। কারণ আমার সাথে যার কথা হয়েছে মক্কায় আমি আর এই লোকের বাহিরে তৃতীয় আমার স্ত্রীও জানে না, মক্কার কোনো কীট পতঙ্গ পর্যন্ত এই খবর জানে না। আল্লাহর আপনি রসুল না হলে এই খবর আপনার জানার কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমাকে বায়াত করে নেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উমায়ের বায়াত হয়ে গেলেন। এটা কিন্তু একদম বদরের যুদ্ধের পরবর্তীতে। এরপরে উমায়ের কিন্তু মক্কায় গিয়েছিলেন। যাওয়ার পরে তার কাছে যখন খবর আসলো যে তিনি ঈমান নিয়ে ফিরেছেন এবং মক্কায় তার দাওয়াতে বহু মানুষ মুসলমান হয়েছেন, এই ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুদ্ধের পরবর্তী বদর পর্যন্ত এই পর্যন্ত ঘটনা। এরপরে বদর থেকে উহুদ পর্যন্ত মধ্যে মধ্যে ছোট ছোট অনেকগুলো যুদ্ধ হয়েছে। আমরা সে আলোচনায় যাব না, কিছু সংক্ষিপ্ত বিষয় আপনাদের কাছে টেনে বলি যে কোন কোন যুদ্ধগুলো হয়েছিল। বনু সোলাইমের সাথে একটা যুদ্ধ হয়েছে, বনু কাইনুকার সাথে একটা যুদ্ধ হয়েছে। এরপরে বনু কাইনুকার অঙ্গীকার ভঙ্গ, তারা যে অঙ্গীকার করেছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সে অঙ্গীকার তারা ভঙ্গ করেছে, এই নিয়ে তাদের সাথে অবরোধ হয়েছে এবং তাদের সাথে যুদ্ধ হয়েছে। এরপরে সাবিকের একটা যুদ্ধ হয়েছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপরে জি আমেরের একটা যুদ্ধ হয়েছে। এরপরে বাহরানের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলো বিভিন্ন প্রেক্ষাপটে ছিল, আমাদের সংক্ষিপ্ত পরিসরে আমরা ডিটেলস আপনাদের কাছে বলতে পারছি না। তবে সারিয়ায় জায়েদ ইবনে হারেসা, এই যুদ্ধ কিন্তু পরবর্তী যুদ্ধের একটা প্রেক্ষাপট নিয়ে আসলো। তাহলে আমরা বদর পর্যন্ত গেলাম। বদরের পরের যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধ যেটার মাধ্যমে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে সারিয়ায় জায়েদ ইবনে হারেসা। এ বিষয়ে একটু সংক্ষিপ্ত আপনাদের কাছে কথা বলবো।
যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা ঠিকঠাক মতো শুনছেন কিনা, বাংলাদেশের কারা কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও আমাদের অনেক ভাইরা যুক্ত হয়েছেন। গত লাইভের পরে আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রায় 27টি দেশ থেকে আমাদের সাথে মানুষজন কিন্তু যুক্ত ছিলেন। বেলজিয়াম, নরওয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, সৌদি আরব, ইউকে, ইউনাইটেড স্টেটস, তারপরে নিউজিল্যান্ড, ডেনমার্ক, তারপরে কাতার, কুয়েত, বাহরাইন, আবুধাবি, এরকম বহু জায়গার থেকে, ইভেন আমরা দেখেছি নেপাল থেকেও আমাদের ভাইরা আমাদের সাথে শুনেন। সুতরাং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, আজকে যদি আপনারা একটু জানিয়ে রাখেন, আর যারা দেখছেন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো আপনারা বুঝতে পারছেন কিনা। আমরা কিন্তু 8ম ক্লাসে আছি, আর 2টা ক্লাসে আমরা শেষ করব। একটা থাম্বনেল দিয়ে আমাদেরকে আপনারা জানাতে পারেন, লাইভটা শেয়ার করতে পারেন। আমরা এখন কিন্তু সামনের দিকে এগোচ্ছি। আপনারা খুব যারাই শুনছেন, যে কয়জনই শুনছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন থেকে আমরা, এরপরে কিন্তু আমরা সারিয়ায় যায়েদ ইবনে হারেসার পরে আমরা উহুদের মধ্যে ঢুকব। সেটা হচ্ছে যে বাণিজ্যিক একটা কাফেলা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়েছেন, যে মক্কার লোকের আলোচনা করেছে যে মদিনার আশপাশ দিয়ে যাওয়ার আমাদের কোনো আর উপায় নাই। আমরা যদি মদিনার আশপাশ দিয়ে যাই তাহলে আমাদের জন্য বিপজ্জনক হচ্ছে এই রাস্তাটা। তখন তারা সিদ্ধান্ত নিল যে ইরাকের এক অচিন পথ ধরে তারা সিরিয়ার দিকে যাবে। এই ইরাকের এই রাস্তা ধরে তারা সিরিয়ার দিকে যাওয়ার যখন নিয়ত করলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়েতে ছিলেন, মক্কায় ছিলেন। মক্কায় থাকা অবস্থায় তিনি দ্রুতগামী একটা ঘোড়া দিয়ে এই খবরটা অন্যর মাধ্যমে পাঠিয়েছিলেন। এই খবর যখন পৌঁছালো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে একটা ঘটনা আছে, তখনও মদ হারাম হয় নাই। মদের আসরে যাদের সাথে আলোচনা হয়েছিল তাদের মধ্যে গল্প একজন সাহাবী সেখানকার শুনে ফেলেছিলেন, তার মাধ্যমে খবরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত পৌঁছেছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছায়, এই খবর পৌঁছানোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে দিয়ে সেই পথকে আগলানোর দায়িত্ব দেন। তিনি সেই পথের মধ্যে আক্রমণ করে সেখান থেকে তিনি তাদের সব মালামাল সহ তাদেরকে পরাজিত করে 2 জনকে বন্দী করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব হাজির করেছিলেন। এই কাফেলার দ্বারা অনেক সম্পদ মুসলমানরা পেয়েছিল। কিন্তু এই ঘটনার যখন পৌঁছায় যায় মক্কায়, তখন তারা বলল না, এই শক্তিকে আর বাড়তে দেওয়া যাবে না, চূড়ান্তভাবে তাদেরকে শেষ করে দিতে হবে। তখন তারা উদ্দীপ্ত হয়ে যে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলো, যে যুদ্ধের নাম পরবর্তীতে উহুদ হয়েছে। কিন্তু এই যুদ্ধটা যে ঘটনার দ্বারা শুরু, সেই ঘটনাগুলো বদরের পর থেকে তাদের মধ্যে জ্বলনপীড়ন আছে। কিন্তু এই সারিয়ায় যায়েদ ইবনে হারেসার মাধ্যমে তারা ইরাকের দিকে যে কাফেলা পাঠিয়েছিল, এখান থেকে এই কাফেলা পর্যুদস্ত হয়ে তাদের সমুদয় সম্পদ খোয়ায় মুসলমানদের গনিমত হিসেবে যখন মুসলমানদের হাতে এসে গেল, তখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, না, আমাদেরকে এমন একটা যুদ্ধ করতে হবে যেই যুদ্ধের মাধ্যমে এদের নাম নিশানা একদম মুছে উচিত শিক্ষা দিতে হবে। এই যে যুদ্ধ প্রস্তুতির জন্য মক্কায় একটা বৈঠক বসলো। মক্কায় মূল 4 জন এই যুদ্ধ প্রস্তুতির দায়িত্ব পেল। 1 নম্বর ইকরিমা ইবনে আবু জাহেল, 2 নম্বরে সফওয়ান ইবনে উমাইয়া, 3 নম্বরে আবু সুফিয়ান ইবনে হারব, আর 4 নম্বর আব্দুল্লাহ ইবনে রবিয়া জিয়াদ। এই যে 4 জন মিলে তারা সিদ্ধান্ত দিল যে তোমাদের এক একজনের এক এক ধরনের দায়িত্ব হবে। আবু সুফিয়ানের একটা ঘটনা আপনার এর আগে কিন্তু বদরের আগে বলেছি। ওই যে বদরের যুদ্ধের আগ দিয়ে একটা কাফেলা নিয়ে আবু সুফিয়ান খবর পাঠালো যে আক্রান্ত হতে পারে, যার জন্য বদরে বেরিয়ে তারা আর ফেরত গেল না, যুদ্ধ করেই আমরা যাব, এই ঘোষণা দিল। ওই যে সম্পদগুলো আবু সুফিয়ান ওই সময় কামাই করেছিল, এই সব সম্পদ আবু সুফিয়ান জড়ো করে রেখেছিল, একটাও খরচ করে নাই। সে ঘোষণা দিল এই সমুদয় সম্পদ উহুদের যুদ্ধের জন্য ব্যয় হবে। সে সব ধন ভাণ্ডার বের করে দিল, প্রচুর পরিমাণ সম্পদ ছিল সেখানে, যে চূড়ান্তভাবে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এর কোনো বিকল্প নেই, এটাই আমাদেরকে অ্যাটাক করতে হবে। এই হচ্ছে উহুদ। এই উহুদের এই বিষয়ে যখন আবু সুফিয়ান ঘোষণা দিল সবটুকু সম্পদ আমি ব্যয় করে দিব, এই যারা উহুদের যুদ্ধে মুহাম্মদকে নিশ্চিহ্ন করার জন্য, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা এই যে তাদের সহায় সম্পদ সব আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়ার জন্য ব্যয় করবে, তাদের পরিণামটা কি? আল্লাহ বলছেন ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরা।
তাদের জন্য এই সম্পদও যাবে, আবার এই সম্পদ তাদের জন্য বুক চাপড়ানোরও কারণ হবে, হাসরা, তাদের জন্য অপমানজনক হবে। কারণ এই সম্পদ তাদের সব বিনষ্ট হবে, আর যা নিয়ে গেছিল আল্লাহ বলছেন সুম্মা ইউগলাবুন, তারা পরাজিতও হবে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর রাস্তাকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পথ থেকে সরানোর জন্য কেউ যদি চিন্তা করে, কেউ যদি তার প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সাজায়, আল্লাহ বলছেন তার উভয়টাই কষ্ট, হাসরা, তার জন্য এটা যে কত মনোকষ্টের কারণ হবে, আমও গেল ছালাও গেল, এটা আমাদের ভাষায় আমরা বলে থাকি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের মাধ্যমে, উহুদের যুদ্ধ, আমাদের কিন্তু আজকে এখানে খুব তাত্ত্বিক আলোচনা, যারাই শুনছেন আমি অনুরোধ করব এখান থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব। এই উহুদের যুদ্ধে আবুল ইজ্জা, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিনা মুক্তিপণে মুক্ত করেছিলেন। দেখেন কি পরিমাণ সে তারপরে মুনাফিকি করেছে, রসুলকে ওয়াদা করে গেছিল আর কখনো রসুলের বিপক্ষে কিছু বলবে না, এমনভাবে কবি মানুষ ছিল, রসুল তাকে ছেড়ে দিয়েছেন। এরপরে আবুল ইজ্জাকে তারা দায়িত্ব দিল যে আবুল ইজ্জা, তুমি আমাদের বংশ গৌরব, আমাদের যারা মারা গেছে তাদের ইজ্জত, এইগুলো সব নিয়ে উস্কানিমূলক কবিতা তোমাকে বলতে হবে। সে তখন আবার নিফাকের মধ্যে চলে যায়, রাসূলের ওয়াদা ভুলে নতুন করে আবার সেই কবিতা বলে বলে তাদেরকে চাঙ্গা করতে শুরু করলো। এরপরে আমরা সংক্ষেপে যাচ্ছি, আমরা 3000 উট এবং 200 ঘোড়া তারা রেডি করলো, এবং তারা প্ল্যান করলো যে আমরা যে এই উটের পিঠে আমরা যাব, কিন্তু আমরা ঘোড়াগুলোর শক্তি সামর্থ্য যেন বলিষ্ঠ থাকে, এই জন্য আমরা ঘোড়াগুলোকে হাঁকায় নিয়ে যাব। একটা ঘোড়ার সাথে আরেকটা ঘোড়ার দড়ি দিয়ে পুরা তারা লাগাম লাগায়ে উটের পিঠে উঠে, সামনে ঘোড়া যাচ্ছে আস্তে আস্তে, আর পিছনে তারা ঘোড়াগুলোকে তেজি রাখার জন্য, একজনকে উঠবে না যাতে ঘোড়ার শক্তি সামর্থ্য ঠিক থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিটিয়ে দেওয়ার জন্য এইরকম প্ল্যান করে তারা আগাতে শুরু করলো। আবু সুফিয়ানকে সর্বাধিনায়ক তারা নিয়োগ করেছিল। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু আগেও বলেছি, তখন তিনি মক্কায় ছিলেন। তিনি তার একটা দূত পাঠালেন, তখন সাথে সাথে তিনি তখন খবর পাঠালেন যে দ্রুত একটা প্রচণ্ড দ্রুতগামী যে মক্কার লোকেরা সম্পূর্ণ সন্তর্পণে আপনার বিপক্ষে আক্রমণ করার জন্য যাচ্ছে, অথবা আপনি সর্বাত্মক প্রস্তুতি নেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দূতটা বড় কার্যকর হয়েছিল। 500 কিলোমিটারের পথ মাত্র 2.5 দিনে, 2 দিন 1 রাতে অতিক্রম করে মদিনায় হাজির হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি হস্তান্তর করা হলো যে তারা এই সৈন্যবল, এই লোকবল, এইরকমভাবে তারা কিন্তু মদিনার দিকে যাচ্ছে, তারা মদিনাকে আক্রমণ করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরামর্শ সবাই বসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে তখন পরামর্শে বসলেন যে এখন আমাদের জন্য কি করা যায়। এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সবাই তারা বললেন যে আমার জন্য একটা আনন্দের সংবাদ হচ্ছে, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। খুব মনোযোগের সাথে শুনেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? স্পষ্টভাবে কি কথা শোনা যাচ্ছে কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি একটি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নটা বড়ই তাৎপর্যপূর্ণ। এখানে আমাদেরকে মনে রাখতে হবে নবী রাসূলদের স্বপ্ন হচ্ছে ওহী, এটা আল্লাহর পক্ষ থেকে। তিনি ব্যাখ্যা করলেন যে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে আমার হাত একটা নিরাপদ বর্মের মধ্যে প্রবেশ করেছে। রাসূল ব্যাখ্যা করলেন যে এই নিরাপদ বর্ম আর আমাকে একটা গাভী জবাইয়ের দেখানো হয়েছে। এই নিরাপদ বর্মের ব্যাখ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যে আমি দেখেছি যে আমরা মদিনার ভিতর থেকে যেন এই প্রতিরোধটা করি, আর এই নিরাপদ বর্মটা হচ্ছে মদিনা, আর গাভী জবাইয়ের দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আমার পরিবারের ভিতর থেকে যে কোনো একজন শহীদ হবেন, তবে এই যুদ্ধে আমরা বিজয় লাভ করব, এটা আমার রব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার ব্যাখ্যা করলেন। এই ব্যাখ্যা করার পর সবাইকে বললেন তাহলে আমরা আমাদের ঘরের থেকেই থাকবো, আমাদের জনপদে যখন ঢুকবে অলিতে গলিতে তাদের সাথে আমরা যুদ্ধ করব, আমাদের মেয়েরা তাদের বিল্ডিংয়ের ছাদ থেকে পাথর নিক্ষেপ করবে তাদের প্রতি, এইভাবেই যুদ্ধর প্ল্যান করা হবে। কিন্তু যে সকল সাহাবী, এর আগেও বলেছি বদরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাধ্য করেন নাই, যারা বদরে যেতে পারেন নাই তাদের ইমানের জজবা তাজাল্লি, তারা বললেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আপনাকে পিছু ছেড়ে আমরা চলে যাব? আমরা মদিনার ভিতরে আমাদের শত্রুদেরকে আমরা ঢুকতে দিব না, বরং তারা যেখানে আসবে আমরা আপনার সাথে যে সেখানে প্রতিরোধ করব। সবচেয়ে বেশি জজবা দেখালেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জজবাপূর্ণ কথা, তার বক্তব্য, তার উত্তেজনায় সকল যারা নওজোয়ান ছিলেন, বিশেষ করে যারা বদরে যেতে পারেন নাই, তাদের সকলের পরামর্শে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের সকলের পরামর্শ, এই সকলের পরামর্শে তাহলে আমরা বাইরে যেই আমরা যুদ্ধ করব। এই
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মশওয়ারার ভিত্তিতে কিন্তু এই সিদ্ধান্তটা হলো। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনীকে 3টা ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে মুহাজিরদের পতাকা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরের হাতে তুলে দিলেন। এরপরে দ্বিতীয় একটা বাহিনী করলেন আনসারদের মধ্যে যারা আওসের, তাদের পতাকা উসাইদ রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিলেন। এরপর 3 নম্বর একটা করলেন খাজরাজ যারা আনসারের মধ্যে থেকে হুবাব ইবনে মুনজির, এই 3 জনকে পতাকা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে উহুদের প্রান্তরে যেতে শুরু করলেন। কুরাইশরা মদিনার পাশে আসলো, আসার পরে মদিনার কাছে নিকটবর্তী আইনাইনে, যেটা কানাত বলা হয়, উহুদের ঠিক উত্তর প্রান্তরে আইনাইনে কানাতের প্রান্তরে এসে তারা অবস্থান গ্রহণ করলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুদ্ধে সৈন্য সংখ্যা কত ছিল এ বিষয়ে বলা হয় 1000 সৈন্য সংখ্যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। 100 জনের মধ্যে বর্মযুক্ত ছিলেন এবং এর মধ্যে থেকে 50 জন ঘোড়সাওয়ার ছিলেন। এখানে সংক্ষিপ্তভাবে একটা পয়েন্ট আপনাদের কাছে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন এবং এই যুদ্ধ ভিতরে করবেন রসুল বললেন, কিন্তু সাহাবায়ে কেরামের পরামর্শে পরবর্তীতে বাহিরে গেলেন। এর দ্বারা একটা সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছিল। যেই রসুল ভিতরের কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বলল খুব দারুণ সিদ্ধান্ত হয়েছে, হ্যাঁ হ্যাঁ আমরা ভিতরেই থাকবো। আসলে সে যুদ্ধ যেতে চায় নাই, বললো আপনি যেখানেই বলবেন সেখানেই যাব, কিন্তু যেহেতু আপনি ভিতরেরটাই বলছেন আমরা ভিতরেই মেনে নিলাম। মানে তার বের হতে হলো না, ভিতরে থেকে করলো না করলো। যখনই সিদ্ধান্ত হলো যে সাহাবায়ে কেরামনে রসুল বাহিরে যুদ্ধ করতে যাবেন, এই মুনাফিকিটা আল্লাহ একদম স্পষ্ট করে দিলেন। সাথে সাথে সে রসুলের সাথে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর সে বলল, আমি কি আমার এই নিকটস্থ মানুষজনকে কি আমি শেষ করে দিতে পারি নাকি? আমার এই মানুষগুলোকে অযথায় মৃত্যুর দিকে আমি ঢেলে দিতে পারি নাকি? না, আমি এই যুদ্ধের মধ্যে নাই। এই কথা বলে 300 জন নিয়ে সে চলে আসলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 700 জন থেকে গেলেন। এই যে মুনাফিকিটা চিরস্থায়ীভাবে যারা ইহুদি বিশেষ করে ছিল, যাদের সাথে চুক্তি ছিল, এরাও তখন আলাদা হয়ে গেল। মদিনাকে রক্ষা করার জন্য সকলের সাথে যে অঙ্গীকার ছিল, অঙ্গীকার তারা আবারও ভঙ্গ করলো। এটা কিন্তু একটা স্পষ্টতা, যেটা উহুদ না হলে বোঝা যেত না, এখানে পার্থক্য হয়ে গেল। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ এবং মদিনার মাঝামাঝিতে রাত্রি যাপন করেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাত্রি যাপন এবং মুনাফিকরা যখন চলে আসে, সূরা আল ইমরানের 167 নম্বর আয়াত আপনাদেরকে ইন্ডিকেশন দেওয়া থাকলো, আপনারা দেখে নিতে পারেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাদদেশে যে অবস্থান করলেন, উহুদের পাদদেশে অবস্থান করা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্যাকটিসটা এই জন্য ছিল, পেছনে উহুদ সামনে মদিনা, পেছনটা নিরাপদ, সামনের দিকে মদিনা তাদের সামনে। তাদের আক্রমণের জন্য ডান বামের যে চত্বর, এইগুলোকে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিশ্লেষণ করলেন। অদ্ভুত সুন্দর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণনীতি ছিল এখানে। 50 জনের একটা তীরন্দাজ বাহিনী বানালেন। জাবের ইবনে নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করলেন, করে জাবেরকে বললেন যে শোনো, তুমি যদি দেখো যে আমরা যুদ্ধ জিতেও গেছি, আমাদের বিজয় হয়ে গেছে, আমাদের ভাইয়েরা গনিমতের মাল সংগ্রহ করতে পারতেছে, তারা শেষ হয়ে গেছে, তবুও তোমরা এই গিরিপথ থেকে সরবে না। এইটা হচ্ছে জাবালে রুমাত যেটা বলা হয়। আপনারা যদি আল্লাহ কবুল করলে আপনারা যাবেন ইনশাআল্লাহ উহুদে গেলে অনেক আনন্দ। উহুদের জাবালে রুমাতটা এখন প্রায় মিলিয়ে ফেলেছে, ভেঙে গেছে, কিন্তু ওই টিলার অল্প একটু অংশ এখনও আছে যে অঞ্চলটা। এই জাবালে রুমাতের এই জায়গাতে যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাবের ইবনে নোমান আনসারীকে প্রধান করলেন এবং তাকে এখানে তীরন্দাজ বাহিনী 50 জনের তীরন্দাজ বাহিনীকে সেখানে নিয়োগ দেওয়া হলো যে তোমরা এখানে থাকবে। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি দেখো যে আমরা মারাও পড়ছি তবুও এখান থেকে সরবে না এবং তোমরা এখানেই অবস্থান করবে, তোমরা এখান থেকে নড়বে না চড়বে না, এটা তোমাদের জন্য দায়িত্ব দেওয়া হলো। আমি ডাকলে তবেই তোমরা আসবে, আমি না ডাকলে কখনো তোমরা আসবে না। এইভাবে অদ্ভুতভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ডান বাম মিলায়ে তাদেরকে এখানে রেডি করলেন, পুরা সৈন্যবাহিনীকে সাজালেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা বর্ম পরিধান করেছিলেন, উপরের একটা বর্ম এবং নিচের একটা বর্ম। এটাই ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ম পরিধান করে প্রথম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার একটা বের করলেন। এখান থেকে আমাদের জন্য উহুদের যে শিক্ষা এবং যে বিষয়গুলি আমাদের আবেগঘন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা বের করে বললেন, এই তরবারির হক আদায় করার মতো কে আছো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে অনেক সাহাবী আসেন। আল্লাহ রসুল বললেন, না তুমি না, তুমি না, তুমি না। এরপরে আবু দুজানা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু দুজানা আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তরবারের হক আদায় করার জন্য আছি। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারির হক কি? বলেন, এই তরবারির হক হচ্ছে
শত্রু বাহিনীর ভিতরে ঢুকে যে তাদেরকে এইটার আল্লাহ এবং তার রসুলের পক্ষে তাদেরকে আক্রমণ করে ছন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, এটাই হচ্ছে এই তরবারির হক তোমার জন্য। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবেগী সাহাবী ছিলেন, আমরা আমাদের ভাষায় বলতে পারি রসুলের আবেগী মস্তান সাহাবী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পকেটে তার একটা লাল রুমাল থাকতো, লাল রুমাল বের করে কপালে বেঁধে ফেললেন। লাল রুমাল কপালে বেঁধে এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু দুজানা রসুলের তরবারি পেয়ে এই লাল যখন কাপড়টা কপালে বাঁধতেন আবু দুজানা, মদিনার সবাই জানতো, মুহাজিররাও সবাই জানতো আবু দুজানা এখন জীবন মরণের খেলার মধ্যে নেমে গেছে। যে কোনো ক্ষেত্রে জীবন মরণের প্রশ্ন আসলে কপালের মধ্যে লাল ফিতা তিনি বেঁধে নিতেন। রসুলের মস্তান সাহাবী বুক টান টান করে সৈন্যবাহিনী থেকে বেরিয়ে যে, তখনও যুদ্ধ শুরু হয় নাই, কিন্তু খুব হাম্বি তাম্বি করে তিনি শত্রু বাহিনীর ভিতর দিয়ে হাঁটতে শুরু করছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকায় দেখে বললেন, এরকম হাঁটাকে আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আজকের এই দিনের জন্য আল্লাহ এটাকে নিষেধও করেন না। মানে তার যে শৌর্য বীর্য, তিনি সৈন্যবাহিনীর ভিতর দিয়ে কে এই যে ভাব দেখানো, এই যে গরম যুদ্ধের আল্লাহর পক্ষ থেকে তিনি এইটা করছেন। আবু দুজানা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একজন আবেগী সাহাবী। তো এই আবু দুজানার পরে প্রথম যুদ্ধটা কিভাবে শুরু হয়? প্রথম যুদ্ধ শুরু হয় আবু তালহা আবদারি, আল্লাহু আকবার। আবু তালহা আবদারি সে অসীম সাহসী এক যোদ্ধা ছিল। এখন কিন্তু উহুদের যুদ্ধের মধ্যে আমরা ঢুকছি। এই আবু তালহা আবদারি, তার যে তলোয়ার চালানোর ক্ষমতা, এটা মক্কার সবাই জানতো। অসীম সাহসী সে ঘোড়সাওয়ার এবং তলোয়ার চালানো। সে ঘোষণা দিল, কেউ কি আসো তোমাদের মধ্যে যে তার স্ত্রীকে বিধবা করবে, মায়ের কোলকে ফাঁকা করবে? তাহলে আমার সামনে আসো। সব সাহাবীরা ওকে চিনতেন যে সে সত্যি কীরকম যোদ্ধা, সে কীরকম ঘোড়সাওয়ার। কেউ আগাচ্ছিলেন না, সবাই একটু তটস্থ। সবার আগে কে বেরিয়ে যাব? রসুল তো কাউকে বলেন নাই, সে ইন্ডিভিজুয়ালি গরম দিয়ে দিয়ে এরকম ডাকতেছে। এমন সময় হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই চুপচাপ অপেক্ষা করছে। হযরত জুবায়ের বিদ্যুতের গতিতে তলোয়ারটা নিয়ে কেমন অবিস্মরণীয়ভাবে তার ঘোড়ার এক হাঁটুতে পা দিয়ে ডাইরেক্ট উঠে গেছেন তার সওয়ারির পিঠে। উঠে এক হাত দিয়ে মুহূর্তের মধ্যে তাকে নিচে নামায় ফেলে তলোয়ারটা দিয়ে এক কোপ দিয়ে কাল্লার থেকে ধর আলাদা করে আবার যেখানে ছিলেন সেখানে এসে দাঁড়ায় আছেন। সবাই অবাক বিস্মিত হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব হলো, এটা কেমনে সে করলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে উঠছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে প্রত্যেক নবী রাসূলের একজন হাওয়ারি থাকে, প্রত্যেক নবী রাসূলের হাওয়ারি থাকে। আমার হাওয়ারি হচ্ছে জুবায়ের, জুবায়ের হচ্ছে আমার হাওয়ারি। সে এমনভাবে তাকে, এই আবু তালহা আবদারিকে পদানত করলেন যে এই পদানত হওয়া দেখে সাথে সাথে তারা ঘাবড়ায় গেছে যে এইটা কেমন করে সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাওয়ারি বলে ডাক দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে সাধারণ যুদ্ধ শুরু হলো। সাধারণ যুদ্ধে মুসলমানরা বীর দর্পে যখন যুদ্ধ করছিলেন, কাফের মুশরিকরা বিপর্যস্ত হচ্ছিল। পরপর 3 বার এই যে জাবালে রুমাতের ক্ষেত্রে রসুল 50 জন তীরন্দাজ বাহিনী রেখেছিলেন, পিছনে উহুদ, আমাদেরকে সামনেতে মদিনা, ডান পাশ থেকে আসে জাবালে রুমাতে যদি আসে রসুল 50 জন বাছা বাছা তীরন্দাজ তীর দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, তাদেরকে উঠতে পারে নাই তারা পরপর 3 বার। আর এইদিকে যুদ্ধ হচ্ছে এক সাইডে, মুসলমানরা বীর দর্পে যুদ্ধ করে মুসলমানরা একদম অস্থির করে ফেলেছে। মুসলমানরা তাদেরকে শেষ একদম করা শুরু করে দিয়েছে। তারা বেসামাল হয়ে উঠেছে। যুদ্ধ করছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজাকে দেখে সেদিন মনে হচ্ছিল হযরতে হামজা যেন একটা ধুলি ধূসরিত উট, এক ব্যক্তি একটা উটের মতো শত্রু বাহিনীর ভিতরে ঢুকে ঢুকে যুদ্ধ করতেছেন। এমন সময়ে ইবনে আদিকে বদরে হত্যা করা হয়েছিল। তার পরিবার বলেছিল যে যদি কেউ ইবনে আদির এই হত্যার প্রতিশোধ নিতে পারে, যদি হামজাকে হত্যা করতে পারে, তাহলে তাকে আমরা মুক্ত ঘোষণা করব। এর মধ্যে থেকে এই মুক্তির আশাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত সাহাবী ওয়াহশী, তিনি তখন এই মুক্তির আশাতে তিনি দেখলেন যে একজন এরকম করে হামজা যুদ্ধ করে করে কাফের মুশরিকদেরকে ততস্থ করে তুলেছেন। তিনি অপেক্ষা করতে থাকলেন একটা বর্ষা নিয়ে। এই বর্ষা নিয়ে অপেক্ষা করতে থাকতে ওয়াহশী ইবনে হারব তার নাম ছিল, তিনি ছিলেন গোলাম। তিনি নিজের মুক্তির আশায় একসময় যখন দেখলেন যে একদম তার নাগালের মধ্যে, তিনি যুদ্ধ করছেন না, চুপচাপ একটা গাছের আড়ালে ছিলেন, হযরতে হামজা বরাবর তার বর্ষাটা
ওয়াহাশি নিক্ষেপ করেন। নিক্ষেপ করার পরে হামজার পেট দিয়ে ঢুকে পশ্চাতের পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। হযরতে হামজা সেখান থেকে উঠে দাঁড়াতে চান, কিন্তু উঠতে পারেন নাই। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করে তার বর্শাটা টেনে এই ওয়াহাশি ইবনে হারব তিনি যে বলতেছেন, আমি আবার আমার মুশরিকদের যেখানে তাবু সেখানে যে আমি বসে থাকলাম, কারণ আমার তো দরকার নেই তাদের সাথে যুদ্ধ করার, আমি কেবল আমার মুক্তির আশায় আমাকে একটা টার্গেট দিছিল, এই একটা টার্গেট পূরণ করে আমি চলে আসলাম। এই যে যুদ্ধ শুরু হলো, যেই যুদ্ধে মুসলমানরা বীর দর্পে যুদ্ধ করেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই যুদ্ধে শাহাদত বরণ করেন। বিবাহের বাসর রাত ছিল, এগুলো কোনো বানানো ঘটনা নয়, সিরাত ইবনে হিশাম থেকে এসেছে। কেন আমরা এই কথা বলছি? মুসলমানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কি শিক্ষা পাচ্ছে? রসুলের আহ্বান তাদের কাছে এত দামি। তিনি তার বাসর থেকে চলে গেছেন, তিনি তার যুদ্ধের ময়দানে যে তিনি জিহাদ করেছেন। তীরন্দাজদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কৃতিত্ব দিয়েছিলেন। এই তীরন্দাজদের কারণে মুশরিকদের প্রাথমিকভাবে একদমই পরাজয় হয়ে গেল। তীরন্দাজদের এই যে পরাজয়, মুশরিকরা ছন্নছাড়া, তারা এলোমেলো, এই অবস্থা দেখে তারা দেখলেন যে মুশরিকরা এখন পিছন দিকে চলে যাচ্ছে। ওই তীরন্দাজ বাহিনীর মধ্যে থেকে তখনও ইসলাম গ্রহণ করেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। তারা দেখলেন যে এখন একটু সুযোগ, কারণ তীরন্দাজরা দেখলো যে সবই হয়ে গেছে, এখন যে যতটুকু গনিমত কুড়াই নিতে পারে, ধাবরায় তাদেরকে দূর করতে পারে। আর এদিকেই যে অবস্থা, পিছনে আবার কোথার থেকে আসবে। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, আল্লাহ রসুল কি বলেছেন, কথা শোনো আমার ভাইরা, যেও না। কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের বিবেকের উপরে যখন গেলেন, ওই সুযোগের সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তার সাথে 30-35 জনের একটা বাহিনী নিয়ে এই যুদ্ধ করতে আসেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ছিলেন যেখানে সেই ঘাঁটিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা একদম ফার্স্ট টার্গেট করে ফেলে। ফার্স্ট টার্গেট করার পরে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবমান হয়। এই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 9 জন সাহাবী ছিলেন, 2 জন মুহাজির ছিলেন আর 7 জন আনসার সাহাবী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন টার্গেট করতে শুরু করে, এই টার্গেট করে তারা প্রধান চিন্তা করে যে কোনোভাবে মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থার মধ্যে যান, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফের মুশরিকদের মধ্যে থেকে একজন পাথর নিক্ষেপ করে মুখ বরাবর। এই পাথর নিক্ষেপের সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে যে বর্ম ছিল চোখটুকুর বাহিরে, এই বর্মের এক অংশটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে গেঁথে যায়। এরপরে একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আব্দুল্লাহ ইবনে কোমাই তার নাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্মের উপরে এবং কাঁধ বরাবর একটা কোপ মারে এই বর্মের উপর দিয়ে। রাসূল 1 মাস এই ব্যথা পেয়েছিলেন। এই ব্যথা পাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের যে বর্ম, এই বর্ম তোলার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, সেই জাতি যেই জাতির রাসূল তাদেরকে জান্নাতের দিকে ডাকছে, তারা কেমন করে সফল কাম হবে? তারা তার রাসূলের মুখকে রক্তরঞ্জিত করে দিয়েছে। অপর হাদিসের মধ্যেও আসছে, রাসূল সাথে সাথে বলছিলেন, তারা বোঝে নাই, ইয়া আল্লাহ, তারা বোঝে নাই, তারা বুঝলে কি তার রাসূলের মুখের রক্ত প্রবাহিত করতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন টার্গেট করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই 9 জন ছিলেন, এর মধ্যে থেকে একে একে যুদ্ধ করতে করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবী যারা মদিনার আনসার, তারা একে একে শাহাদত বরণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরেও হযরত ওমারা ইবনে ইয়াজিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যান নাই। ওমারা ইবনে ইয়াজিদ আনসারী যখন রাসূলের প্রতি আক্রমণ হয়েছে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মোবারক শহীদ, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে রক্ত পড়ছে, ওমারা ইবনে ইয়াজিদের ব্যাপারে সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, তিনি তার গায়ের মধ্যে তীরগুলো সব ধরছিলেন। ধরতে ধরতে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টা দিক করে ধরে রেখেছিলেন। তীর লাগছে, তারপরে তার রুহু বেরিয়ে গেছে, এমন অবস্থাতেও তিনি রাসূলের গায়ের মধ্যে ভর দিয়েছেন যেন আমার রাসূলকে আক্রমণ করতে না পারে, আমার রাসূলের গায়ে না লাগে। আস্তে আস্তে হেলতে তার মাথাটা রাসূলের পায়ের উপরে এসে পড়ে। এই অবস্থাতে তিনি শাহাদত বরণ করেন। তারপরে রাসূল থেকে সরে যান নাই এই ওমারা ইবনে ইয়াজিদ, রাসূলের পায়ের উপরে তার মৃত্যু হয়েছিল। এই অবস্থা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খবর ছড়িয়ে পড়তে শুরু করলো যে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে ফেলেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, এরকম একটা প্রোপাগান্ডা যখন ছড়িয়ে গেল, এই খবর শুনে আনাস ইবনে নজর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আনাস ইবনে নজর বললেন যে রসুল যদি না থাকেন আমার জীবনের কি দাম আছে। এই কথা বলে কাফের মুশরিকদের মধ্যে তিনি ঢুকে যান। ঢুকে যাওয়ার পরে তিনি সেখানে এমনভাবে যুদ্ধ করতে শুরু করেন, ইতিহাস বলতেছে তার গায়ের মধ্যে 80টির অধিক তীর বিদ্ধ হয়েছিল, তার শরীর ঝাঁঝরা হয়ে গেছিল, তার কিনি আঙ্গুল, যেটা আমরা এই আঙুল বলি, এই আঙ্গুলে এমন কোনো একটা চিহ্ন ছিল যে চিহ্ন দেখে তার বোন তাকে বুঝতে পেরেছিলেন যে ইনি হচ্ছেন আমার ভাই, এভাবে চিহ্নিত করা হয়েছিল। এরকমভাবে রসুলের জন্য তারা জীবন দিতে শুরু করতেন। এই যে যুদ্ধের অবস্থা দাঁড়িয়ে গেল, রসুলকে তারা আক্রমণ করছে, সাহাবায়ে কেরাম বিপন্ন অবস্থার মধ্যে আছেন, কে কোন দিকে যাবেন, কেন্দ্রের দিকে তারা পৌঁছাতে পারছেন না। এই সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দিলেন, দাঁড়িয়ে মাথা উঁচু করে, যারা যারা আছো তোমরা উঠো, তোমরা আবার প্রস্তুত হও। এই ঘোষণাটা সাহাবায়ে কেরামের কাছে পৌঁছার আগে যারা মুশরিকরা রসুলকে টার্গেট করেছিল তাদের কাছে বেশি পৌঁছাই গেল। তারা তো বুঝে ফেললো নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আছেন, এরপরে তারা কিন্তু আক্রমণ করতে শুরু করলো। আপনাদের কাছে একটি কথা এখন বলবো, বলুন তো আপনারা হাদিসের পরিভাষায় কখনো এরকম কথা শুনেছেন কিনা? আপনারা মনে হয় শুনে থাকার কথা যে হে রসুল আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনারা কি শুনেছেন এরকম কোনো পরিভাষা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আবু বকর বলছেন আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। অনেক সাহাবী বলেছেন, আপনারা শুনেছেন নিশ্চয়, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কিন্তু আজকে বলবো রসুল একজনের ব্যাপারে বলেছেন, আমার পিতামাতা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতামাতা তোমার জন্য কুরবান হোক। সুবহানাল্লাহি বিহামদি। এই সাহাবীর নাম কি? এই সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল বললেন আমার পিতামাতা তোমার জন্য সাদ কুরবান হোক। এই সাদ একাই সেই 7 জনার সমকক্ষ হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি রসুলের আশপাশে যত আক্রমণ আসতেছে, যত তীর আসতেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সেইগুলোকে প্রতিহত করতে শুরু করলেন। আরেকজন হযরত তালহা, এই সাদ আর তালহা রসুলের পাশে আর কেউ নাই, সাহাবীরা আসার জন্য চেষ্টা করছেন, পথে তারা বাধা পাচ্ছেন। তালহাকে আল্লাহ রসুল বললেন তালহা তীর চালাও, তুমি তীর চালাও। তালহা এমন কঠিন তীরন্দাজ ছিলেন, আল্লাহ রসুল নিজের তুন থেকে তীর বের করে তাকে দিছেন। পাশ দিয়ে কেউ গেলে তার তীর বলে তালহার হাতে দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইরকমভাবে যুদ্ধ করতে শুরু করলেন। আল্লাহ রসুল বললেন তালহা একাই 11 জনার সমান হয়ে যুদ্ধ করতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে আল্লাহ রসুলকে আগলায় রাখলেন, যখনই আল্লাহ রসুল মাথা উঁচু করে তালহা কোথায় তীর ফেলতেছেন দেখতে চাইতেন, তিনি আল্লাহ রসুলের মাথাকে নিচু করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথায় তো তীর লেগে যেতে পারে, আপনি মাথা উঁচু করবেন না, আপনি আমার শরীর দিয়ে তাকে আগলায় রেখেছেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 39টা তীর নিজের শরীরে ধারণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার এই 39টা তীর তার অঙ্গে ধারণ করেছিলেন। তীর নিক্ষেপ করতে করতে 2টা তার ধনুক ভেঙে গিয়েছিল, এরপরে তার হাঙ্গুলগুলি অবশ হয়ে চিরস্থায়ীভাবে হাত পঙ্গু হয়ে গেছিল তার। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকমভাবে জীবন দিয়েছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেন তোমরা কি কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও? আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেন তালহার দিকে তাকায় দেখো, সে হচ্ছে জীবন্ত শহীদ। সাহাবায়ে কেরাম এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেক্ট করলেন। আস্তে আস্তে মুসলমানরা আবার সংগঠিত শুরু করলো। আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা রসুলের পাশে চলে আসলেন রসুলের আহ্বানে। এই সময় একটা ব্যতিক্রম ঘটনাও ঘটলো, যেটা কোরআনের মধ্যেও আছে। অবাক তারা দেখলেন যে আমাদের এর মধ্যেও আমাদের ঘুম আসতেছে। অনেক সাহাবী বলেন আশ্চর্য, যুদ্ধের এই অবস্থাতেও আমাদের একটু ঘুম ঝিমানি লাগলো। এটা আল্লাহর পক্ষ থেকে সাকিনা ছিল। এরপরে সাহাবায়ে কেরাম আবার পূর্ণোদ্যমে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাতাদা, হযরত কাতাদা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, কত আমরা হাদিস পড়েছি, কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে একটা তীর নিক্ষেপ করে তীর টান দিলে তার চক্ষু বেরিয়ে এসেছিল। আল্লাহ রসুল নিজে হাতে এই চোখটা আবার ঢুকায় দিয়ে আল্লাহ রসুল এই জায়গায় চোখ বুলায় দিলেন। কাতাদা এর পরের থেকে তার এই চোখটাই বেশি সুন্দর দেখা যেত এবং এই চোখতে তিনি বেশি জ্যোতি পেতেন, এই চোখ দিয়ে দেখতে পেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন আহত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করেছিলেন। রাসূল বললেন, থুতু ফেলে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, না, এই থুতুটা তিনি গিলে খেয়ে ফেলেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবেসেছিলেন। আমাদের অনেক বোনেরা আমাদেরকে দেখেন, আলহামদুলিল্লাহ, আমরা তাদের ব্যাপারে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তাদেরকেও, এই যুদ্ধে হযরত উমারা নুসাইরা বিনতে কাব মহিলাদের পক্ষে একদম সশস্ত্র যুদ্ধে নেমে পড়েছিলেন। মহিলাদেরকে ইসলাম যুদ্ধে নিয়ে আসতে বলে না, কিন্তু এই নুসাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, তিনি অন্য পুরুষের কাঁধে তরবারি পর্যন্ত চালাইছেন। রাসূলের এই অবস্থা, তিনি এই অবস্থা দেখে কিন্তু তখন এগিয়ে গিয়েছিলেন। সুতরাং মহিলাদের এই যুদ্ধে অনেক অবদান আছে। হযরত আয়েশা সহ অন্যান্য সাহাবার ব্যাপারে বর্ণনা এসেছে হাদিসে, তারা নিজেদের কাপড় গুটায়ে, তারা বলছেন টাকনুর উপরে তাদের কাপড় উঠে গেছে, অনেকের পানি বহন করে নিয়ে আসছেন। যারা সাহাবীরা অসুস্থ তাদেরকে পানি পান করিয়েছেন। মহিলারাও এখানে অনেকভাবে অবদান রেখেছেন। মুসলমানরা আবার পুনর্সমাবেশ হতে শুরু করলো। যখন মুসলমানরা পুনর্সমাবেশ হয়ে তাদেরকে প্রতিরোধ করতে শুরু করবে, এরকম সময়ে কাফের মুশরিকদের যারা দায়িত্ব ছিল, তাদের দায়িত্ব হলো মুসলমানদের অঙ্গচ্ছেদ করা, যেই নাক কেটে ফেলা, কান কেটে ফেলা। হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করলো, করার পরে বুক চিরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বের করে মুখে চিবাইছে। চিবানোর পরে এই কলিজা সে গিলতে না পেরে ফেলে দিয়েছে, কিন্তু এরকমভাবে অঙ্গচ্ছেদ করতে শুরু করলো। নানানভাবে তারা মুসলমানদের অঙ্গচ্ছেদ বিকৃত করতে শুরু করলো। মুসলমানরা আবার যখন দাঁড়িয়ে যখন একযোগে যখন একটা ধাওয়া এরপরে আসলো, তখন মুশরিকরা চিন্তা করলো যে যাক, যথেষ্ট হয়েছে, আমাদের আর এখানে দরকার নাই। মুশরিকরা আস্তে আস্তে পিছন দিক থেকে শুরু করলো। এমন অবস্থায় ওই যে আবু দুজানা, লাল কাপড় পরা, তার একটা কথা বলে শেষ করি। আবু দুজানা একজন সাহাবী বলছেন, আমি দেখলাম একজন বীর দর্পে এত বড় একজন মানুষ এগিয়ে আসতেছে, সেও বর্ম পরা, আরেকজনও বর্ম পরা। দুইজনের মধ্যে কি হয়, কে কোন পক্ষের বোঝা যাচ্ছে না। দুইজনের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি বললেন, আমি আশ্চর্য হলাম, একজন বর্ম পরা লোক তার তলোয়ারটা থেকে বের করে একটা কোপ দিল। এই কোপে ওই লোহার বর্ম ভেদ করে এফর ওপর হয়ে দুই দিকে দুটো আলাদা হয়ে গেল। এরপরে নিজের বর্ম থেকে মুখ খুলে সেই আবু দুজানা হেসে বললেন, কেমন দেখলে ভাই, কাজটা কেমন হলো আল্লাহ রসুলের তরবারির? এই ছিলেন আল্লাহ রসুলের মস্তান সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আহতদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসাইরেমকেও পেলেন। এটা একটা বিখ্যাত ঘটনা কিন্তু উহুদের। এই উসাইরেমের ব্যাপারে সবাই বলল যে, হে উসাইরেম, তুমি কেন যুদ্ধ করতেছো? তুমি তো আল্লাহ এবং তার রাসূলের বিরোধী। বলে, শোনো, তোমরা যখন চলে আসছো উহুদে, এরপরে আমি রওনা দিয়ে উহুদে আসছি। আমার বুঝতে বাকি নাই যে ইনি অবশ্যই সত্য রসুল। সেই হিসাবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসুলের প্রতি ঈমান এনেছি। আমি যুদ্ধ করেছি, আমি অনেকগুলো মুশরিকদেরকে ছিন্ন ছাড়া করে তারপরে আমি আহত। এই কথা বলতে বলতে তিনি শাহাদত বরণ করলেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই একজন ব্যক্তি উসাইরেম, তিনি এক ওয়াক্ত সালাতেরও সময় পান নাই। তিনি যেই সময় এসেছেন জোহরের পরে, আসরের আগে তার খেলা শেষ, তিনি এর মধ্যে থেকে দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু তিনি শাহাদতের মর্যাদা লাভ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জামু, এই ব্যক্তিরাও কিন্তু এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থা হলো, এরপরে সাহাবায়ে কেরামকে বিকৃত লাশ যখন বিকৃত করা হয়েছে, তখন আবু সুফিয়ান বলল, বলো তোমাদের মধ্যে থেকে কেমন তোমরা প্রতিশোধ পেলে? কেউ কোনো কথা বলে না। আল্লাহ রাসূল বললেন, কেউ উত্তর দিও না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত বললেন, জেনে রাখো, আমাদের ঈমান এবং ইসলামের পতাকায় বিজয়ী থাকবে, তোমরা কখনো বিজয়ী হতে পারবে না। শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, তুমি কি আমার কাছে একটু আসবে? আবু সুফিয়ানকে যখন ডাকলো, রাসূল তখন বললেন, যাও, যে তুমি তার সাথে কথা বলো। কি কথা? বলে, আল্লাহর শপথ করে বলতেছে, বলো তো, মুহাম্মদ কি এখনও তোমাদের মধ্যে বেঁচে আছে? হযরত ওমর বললেন, অবশ্যই আল্লাহ রসুল এখন আমাদের মধ্যে বেঁচে আছেন। আবু সুফিয়ান বলল, আমি তোমাকে বিশ্বাস করি। এই কথা বলে তার মনোভঙ্গ হলো। সে মনে করছিল মুহাম্মদ হত্যা করা হয়েছে। আস্তে আস্তে তারা যেতে শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন পিছিয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে দেখতে বেরোলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে উহুদের ময়দানে যারা আছে তাদেরকে একত্রিত করো। গুনতে গুনতে 70 জনের মতো শাহাদত। এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই তাদের আত্মীয় স্বজনের লাশ নিয়ে মদিনার দিকে চলে যাচ্ছিল। রাসূল নিষেধ করলেন
করলেন, খবরদার মদিনায় কারো লাশ তোমরা নিয়ে যেতে পারবে না, সবাইকে আমরা উহুদের এখানে সমাহিত করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুই ভাইকে এক জায়গাতে দাফন করতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, বলো এই দুই ভাইয়ের মধ্যে থেকে কার কোরআন তেলাওয়াত বেশি ছিল, কার কোরআন হিফজ বেশি ছিল? যার কোরআন হিফজ বেশি ছিল রাসূল তাকে উপরে রাখতেন, আর যার কম ছিল তাকে নিচে রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আর আমর ইবনে জামু, যার একটা পা ছিল না, কিন্তু রাসূলের অর্ডার নিয়ে ঘোড়ার পিঠের মধ্যে তাকে বেঁধে দেওয়া হয়েছিল, তিনিও যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছেন। দুই বন্ধুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরে দাফন করলেন। এরপরে বলা হয় গাসিসুল মালাইকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনকে ফেরেশতারা গোসল করাইছেন এবং তাকে দাফন করা হলো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাস, তার দুধ ভাই ছিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে যখন দাফন করা হয় একটা কালো পাড়যুক্ত চাদর পাওয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মুখ ঢাকায় দিতেন তখন পা বেরিয়ে যেত, আবার যখন পায়ের দিকে ঢাকায় দেওয়া হতো তখন তার মুখ বেরিয়ে যেত। এই সময় কাপড় আর ছিল না। সবাইকে যখন দাফন করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিলেন যে সবুজ ঘাস নিয়ে এসে উহুদের প্রান্ত থেকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাকে ঢেকে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হামজার পা সেই ঘাস দিয়ে ঢেকে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে আসছে, এর আগেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউমাউ করে কখনো কাঁদতে দেখা যায় নাই। এরপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাউমাউ করে কাঁদেন নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করলেন, এরপরে রাসূল এমনভাবে কাঁদলেন, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পরে বললেন, হে মুহাম্মদ, আমি আমার ভাইকে দেখতে চাই, রাসূলের ফুপু হযরত সাফিয়া। আল্লাহ নবী বললেন, না, সাফিয়াকে অন্যদিকে নিয়ে যাও, তাকে দেখে সে সহ্য করতে পারবে না। তখন তিনি বলেন, আমি জানি আমার ভাইয়ের কান কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, বুক চিরে কলিজা বের করা হয়েছে, আমি জানি আমার ভাই আল্লাহর জন্য শহীদ হয়েছে, আমি তারপরেও তাকে দেখতে চাই। ইসলামের এই সকল ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, আজকে আমরা আমাদের কাছে ইসলামের এই বার্তা পেয়েছি। রাসূলের সাহাবীরা এইরকম ত্যাগ করেছেন, তারা এক একজনের ত্যাগের কোনো তুলনা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের কি মায়া ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যেটা আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সব সাহাবীদেরকে লাইন করে দাঁড় করালেন, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তোমার কৃতজ্ঞতা জানাচ্ছি, তুমি আজকে আমাদেরকে এই অবস্থা থেকে বিজয় দান করেছো, তুমি আমাদের জন্য যে নিয়ামত দিয়েছো। বদরে শুরু করেছিলাম আগের দোয়া, আর উহুদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কিন্তু দোয়া করলেন। প্রিয় ভাই এবং বোনেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছেন উহুদের এই প্রান্ত থেকে, একটু 2-4-5 মিনিট আজকে একটু কম বেশি হতে পারে, আমি আজকের এই প্রসঙ্গটা এখানে যে যুদ্ধের বিষয়টা শেষ করবো, আর 2টা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সিরা শেষ হবে ইনশাআল্লাহ ক্লাস। আপাতত বনু দিনারের সেই মহিলা, মেয়েদের কথা আজকে অনেকবার এসেছে, বনু দিনারের সেই মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরছেন, বনু দিনারের মহিলা জিজ্ঞাসা করলো যে আমার ভাই কোথায়? বললো, তোমার ভাই শহীদ হয়ে গেছে। বলো, আমার ছেলে কোথায়? বলে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। বলে, তোমার স্বামী কোথায়? বলে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। এরপরে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? বলছে, রাসূল আরবি এখনো বেঁচে আছেন। এই কথা শোনার সাথে বনু দিনারের সেই মহিলা সাথে সাথে বলল যে আমার রসুল যদি বেঁচে থাকেন আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার সব আছে, আমার রসুল আছেন, আমার সব আছেন। দেখেন এই হাদিসটা কেন বললাম, ওদের আজকে আমরা ইমান ইসলামের সাথে যারা আছে, আমরা ছোট্ট রসুলের সুন্নাত আমরা গ্রহণ করার আগ্রহী না, আমরা নানান অজুহাত দিয়ে আমরা সুন্নাতকে পালন করি না। আর এই মহিলার ত্যাগটা দেখেন, কুরবানিটা দেখেন, সুবহানাল্লাহি বিহামদিহি, সে রসুলের সুন্নাত মানতে চায় না আমরা। আর সেই মহিলা বলল, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার ভাই নাই, তাই কি আমার রসুল আছেন। এই অনুপ্রেরণা কিন্তু মেয়েরা দেখাইছেন, তখন থেকে আমাদের মাঝে তারা দেখিয়েছেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই যুদ্ধের বিষয়ে সামগ্রিক শেষ কথাটুকু আমরা বলতে পারি, 70 জন শহীদ হন, 65 জন এর মধ্যে থেকে আনসার এবং 4 জন ছিলেন এর মধ্যে থেকে
65 আর চারজন ছিলেন হচ্ছে মুহাজির, আর একজন ছিলেন কিন্তু ইহুদিদের মধ্যে থেকে তিনি বড় একজন ভালো ইহুদি ছিলেন। রসুল তার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছেন। তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন যাচ্ছ? বলে, তোমরা না ওয়াদা করেছো যে তিনি যে আল্লাহ রসুল, আমি তো জানি, কিন্তু তারপরে তোমরা তোমাদের ওয়াদা রক্ষা না করলেও আমি তার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করতে পারবো না। তিনিও কিন্তু শহীদ হন। আল্লাহ রসুল তার ব্যাপারে বলছেন সে একজন ভালো ইহুদি। এই 70 জন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম শহীদ হন। আমরা একদম শেষ করব, সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেই যখন ফেরত আসেন, আল্লাহর পক্ষে নির্দেশ আসে যে রসুল চিন্তা করলেন যে তারা যদি আবার ফেরত আসে, তখন রসুল বললেন, না, যারা কেবলমাত্র উহুদের দিনে বেরিয়েছে তারা আজকে আবার অস্ত্র রেখো না, আমাদেরকে বেরোতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই তখন এসে বলল, না, আমরাও আপনার। রসুল বললেন, কখনো তোমরা যেতে পারবে না। এই যে নেফাকি আলাদা হয়ে গেল। কেবলমাত্র 2-4 জন যারা যৌক্তিক কারণে, হে আল্লাহ রসুল, এই কারণে তো আপনার ইজাজত নিয়ে আমি ছিলাম, আপনি আমাকে তারপরেও নেন। এই সাথীগুলাকে নিয়ে আল্লাহ রসুল হামরাউল আসাদ অভিযানে বের হলেন, যে ধাবরায় তাদেরকে বিদায় করে দেওয়া। হামরাউল আসাদে যে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে মাবাদ ইবনে মাবাদ খুজাই, তার সাথে রসুলের দেখা হলো। এই মানুষটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খোজা এবং বনু হাশেমের যে মৈত্রী চুক্তি, এই চুক্তিকারী ছিল সে। তার সাথে দেখা হওয়ার পর সে বলল, মোহাম্মদ, আপনি যে আক্রান্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, এই জন্য আমি সত্যিই ব্যথিত হয়েছি। রসুল তার ভালোবাসা দেখে বললেন, তুমি যদি সত্যিই ব্যথিত হও তাহলে আবু সুফিয়ানের কাফেলার মধ্যে যে তাদেরকে নিরুৎসাহিত করো। আবু সুফিয়ানের কাফেলা যখন এই উহুদ থেকে ফেরত চলে যাচ্ছিল, তারা সেখানে যাওয়ার পরে বলল, আচ্ছা, আমরা যে চলে আসলাম, আমরা কি বিজয়ী হয়ে হেরে জিতে না কি জন্য আমরা আসলাম? আমরা তো চূড়ান্ত সফল হইনি, আমরা তো মোহাম্মদকে হত্যাই করতে পারি না, তাহলে আমরা কেন ফিরবো? এই যে তাদের মধ্যে মতদ্বৈততা। তখন একজন বলল, না, আমরা যাব, যে আবার যুদ্ধ করে ওদেরকে নাস্তানাবুদ করে তারপরে আসবো। তারা ফিরে আসতে শুরু করলো। এই সময় খোজা এবং বনু হাশেমের মৈত্রী সহায়তা দানকারী যে চুক্তিকারী ছিলেন মাবাদ ইবনে মাবাদ, রসুলের পরামর্শে তিনি গেলেন। যাবার পরে তিনি বললেন, তোমরা কোথায় যাচ্ছ? বলে, আমরা মোহাম্মদকে শেষ করতে। বলে, খবরদার, তোমরা মোহাম্মদকে শেষ করতে যেও না। মোহাম্মদ তোমাদের পিছনে এত অধিক সৈন্য নিয়ে মদিনায় যারা ছিল সবাইকে নিয়ে বেরিয়েছে, এত পরিমাণ রসদ নিয়ে আসতেছে, এমন রাগ হয়েছে যে তোমাদেরকে শেষ করে ফেলবে, পিষে শেষ করে দিবে। সুতরাং খবরদার, তোমরা সেখানে যেও না। আমি বলতেছি তোমরা ভালোই মক্কায় চলে যাও। তার এই কথা শুনে তারা ঘাবড়ায় গেল অনেকের মধ্যে। তারপরে কেউ বললো, না, সে যাই বলুক, আমরা যাব। কিন্তু অধিকাংশর মনের মধ্যে তার এই কথার প্রভাবে যখন এই অবস্থা হলো, তখন তারা আস্তে আস্তে করে ফেরত চলতে শুরু করলো। আবু সুফিয়ান সহ তাদের মনোবল ভেঙে গেল এবং তারা মক্কায় চলে গেল। এখন আমরা শর্ট 1 মিনিটে একটা মূল্যায়ন করতে চাই যে এই যুদ্ধে মুসলমানরা জিতেছে না পরাজয় হয়েছে, না মুসলমানদের শিক্ষা কি। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ এরপর বিস্তারিত আলোচনা করেছেন। এক কথা আমি একটা অনুরোধ দিয়ে রাখবো, সূরা আনফাল পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এর মধ্যে আমাদের জন্য এই যুদ্ধের মধ্যে থেকে সামগ্রিক একটা পর্যালোচনা দিয়েছেন। অবশ্যই মুসলমানদের প্রাথমিক বিজয় হয়েছিল, অবশ্যই মুসলমানদের দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পর্যায়ের শিক্ষা হয়েছিল এবং একটা পরাজয়ের চূড়ান্ত রূপের কাছে চলে গিয়েছিল। এর কারণ হিসাবে কিন্তু 2টা মোটা দাগে কথা বলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এবং যেই বাহিনীর তীরন্দাজ জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে দাঁড় করাতে বলেছিলেন, তারা এখানে সরে আসলো। রাসূলের নির্দেশটা এখানে মানা হয় নাই। সুতরাং এই রাসূলের নির্দেশ না মানার কারণে কিন্তু আমাদের জন্য এখানে একটা বিপর্যয় হয়েছিল। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি তাওয়াক্কুল করে সর্বোচ্চ ইমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে নিয়েছেন এবং ইমানদাররা সেখান থেকে আবার অবিচল হয়ে আল্লাহ রসুলের পক্ষে থেকেছেন। এই শিক্ষাটাও কিন্তু ট্রাস্টেড, তাদের প্রতি চূড়ান্ত ট্রাস্ট করার মতো এই অবস্থাটাও ছিল। চূড়ান্তভাবে আমরা বলতে পারি এই যুদ্ধের মাধ্যমে ইসলাম একটা অনন্য শক্তি এবং কাফের মুশরিকরা নতুন যুদ্ধ করার আগে রসুলের যে 1, 2, 5 জন সাহাবীর যে বলিষ্ঠতা, এই বলিষ্ঠতা তাদের মোটা দাগে তাদের হৃদয়ের মধ্যে দাগ কেটেছিল। এই ছিল সামগ্রিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ। আমরা যদি এপিসোড করতে চাই, এক এক যুদ্ধে এক এক এপিসোড পেরিয়ে যাবে। আমরা যুদ্ধ নিয়ে নয়, আর 2টা পর্বে আমরা সামনের পর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। এবং তার পরের পর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাবত পৃথিবীর বিভিন্ন ধরনের তহমত আর শুবহাত আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রদ্দ আলাইহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে মানুষজন রাসূলকে যে ধরনের অভিযোগ দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল সন্ত্রাসী বলে, বহু বিবাহের কারণ খুঁজতে চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি, রাসূল
রসুল নানান ধরনের যে ব্লেম, এইগুলা কিভাবে মুসলমানরা উতরাবে এবং রসুলের সিরা থেকে সেই বিষয়ে আলোচনার মাধ্যমে আমাদের রওদা ইনস্টিটিউটের এই 10টা কোর্স শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ক্লাসে যারা ছিলেন এবং যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার বিষয়ে আমরা আজকে একটা মৌলিক যে শিক্ষা পেলাম, এই শিক্ষাটা যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। যারাই আমাদের সাথে শরীক হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আগামী রবিবার আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লাইভটি শেষ হওয়ার পরে আপনার অপর ভাই দেখার স্বার্থে লাইভটিকে শেয়ার দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।